সিরিয়ায় দফায় দফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সার্বভৌমত্বে আঘাতে নড়েচড়ে বসেছে বিশ্ব। আসছে একের পর এক প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সিরিয়ায় সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। আইডিএফের হামলায় নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক সমালোচনায় বলেন, সিরিয়ার শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ধ্বংসে ষড়যন্ত্রে নেমেছে নেতানিয়াহু। দ্রুজ ও বেদুইনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে তা খুবই অপ্রত্যাশিত। দ্রুজ সম্প্রদায়ের কিছু মানুষ ইসরায়েলের পক্ষ নিয়ে পরিস্থিতিকে উস্কে দিচ্ছে। আমরা চাই নিরাপত্তা বাহিনী অঞ্চলটিতে শান্তি ফেরাবে। সিরিয়ায় এমন কিছু ঘটতে পারে আগেই ধারণা করেছিল ইরান। সামাজিক মাধ্যম এক্সে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সহিংসতার নিন্দা জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্টা। ইসরায়েলের আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার হুমকি বলছে জিসিসি। ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে কুয়েত ও নরওয়ে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।